তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আমরা লেকচার 3 এ চলে আসছি। আর লেকচার 3 এ আমরা কি পড়বো? আমরা এই টপিক গুলো যদি লিখছি, বাইনারি যোগ বিয়োগ, ঠিক আছে? বাইনারি যোগ বিয়োগ, তারপরে 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক, তারপরে 2 এর পরিপূরক গঠন মানে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তোমরা বইটা একটু উল্টে লেভেল টেলে দেখবা এবং এগুলোর আঙ্গিকে 1 এর পরিপূরক, 2 এর পরিপূরকের সাহায্যে আমরা কি যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ এই কিছু উদাহরণ করব এবং প্রচুর প্র্যাকটিস করব। আজকে থেকে মনে করো প্র্যাকটিসের খেলা শুরু। ঠিক আছে? তো আমরা শুরু করছি। তবে শুরু করার আগে ছোট্ট করে আমরা গত লেকচারে কি হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কগুলা কি তোমরা করছো? দেখলাম ২-১ জন পোস্ট করছো, হোমওয়ার্কগুলো সাবমিট করছো, অনেকেই করো নাই। ঠিক আছে? তোমরা কেন করো নাই ভাই? কি তোমাদের অসুবিধাটা কি? যারা বেটা হোমওয়ার্ক করছ না তোকে একটারও বিয়ে শাদী হইতো না চাইস। আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম। ওপেন। ঠিক আছে? আচ্ছা, একটু মজা করতেছিলাম। সেটা বিষয় না। তো আমরা এই হোমওয়ার্কগুলো দিয়েছিলাম মোটামুটি বেশি না, ১০-১২টার মতো। খুব বেশি না। তো এগুলো আমরা একটু করার চেষ্টা করব। মানে আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করব। আমি ক্যালকুলেটরে দেখা দিব। ঠিক আছে? দেখা যায় না? দেখা দেওয়ার চেষ্টা করব। আমি ক্যালকুলেটর ওপেন করব। তো মোডে গেলাম। মোডে যাওয়ার পরে আমরা এই যে ৪ নাম্বারে বেস দেওয়া আছে। তোমরা এই ক্যালকুলেটর বা 100 এমএস যেকোনো একটা ক্যালকুলেটর তোমরা এগুলো দেখতে পারো, সেম জিনিস ভাই। কোন সমস্যা নাই। ৪ এ বেস। দেন ডিগ্রি, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। প্রথম সংখ্যাটা কি আছে আমাদের? অক্টালে। অক্টালেটি অক্টালে নিয়ে নিলাম 237। ঠিক আছে? দশমিক সংখ্যাটা আমরা নিব না। এটা হাতে করতে হবে। ঠিক আছে? আমি ক্যালকুলেটরে দেখা দিচ্ছি আরকি। এমসিকিউতে আসলে কিভাবে এগুলা হ্যান্ডেল করতে হয়। এটা অক্টাল ইকুয়েশন চাপ দিলাম। অ ঠিক আছে? ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন নিতে হবে কি? ডেসিমালে। কিসে নিতে হবে? ডেসিমালে। এই ডেসিমাল কোথায়? এই যে দেখ এক্স স্কয়ার উপরে সবুজ কালারে লেখা আছে। এভাবে টিপ দিলাম ১৫৯। এটা হচ্ছে কি? ডেসিমালের সংখ্যা। তারপরে এটা আছে বাইনারিতে। আমরা বাইনারিতে নিয়ে যাই। বাইনারি ফরম্যাটে নিয়ে গেলাম। ঠিক আছে? বাইনারি ফরম্যাটে নেওয়ার পরে 101101 101101 ইনপুট দিলাম। এটাকে নিতে বলছে, তাও ডেসিমালে। এই ডেসিমালে টিপ দাও ৪৫। ঠিক এভাবে সবগুলা সেম। তারপর টাইম করে দিই হেক্সাডেসিমাল। এই যে হেক্সাডেসিমালে ফরম্যাটে নাও, ইনপুট দাও। এফ কোথায় পাবা? এই যে এ বি সি ডি ই এফ সুন্দর করে দেখছো লাল করে এই সাইডের উপরে লেখা আছে, দেখছো? তাহলে আমাকে এফ কোথায়? এই যে 10 এর উপরে 10 এ চাপবো, এফ, তারপর 3, তারপরে এ কোথায়? একদম প্রথমে মাইনাস চিহ্নটা, এ। ইনপুট দেওয়া হয়ে গেছে। এবার নিতে বলছে কি সেটা দশমিকে। বিশাল বড় সংখ্যা চলে আসছে ৩,৮৯৮। এভাবে করবা। এ বি সি ডি দেখো তো হেক্সাডেসিমালে ইনপুট দিই। এই এ বি সি ডি ইনপুট দেওয়ার পরে নিতে বলছে কিসে? বাইনারিতে। বাইরে ভাই কি কয়? বাইনারিতে। এটা কেন আসে না ম্যাথ এরর? এই ক্যালকুলেটরে ম্যাথ এরর কেন? এটার বাইনারিটা এত বড় যে এই ক্যালকুলেটর স্ক্রিন এটা কি ক্যালকুলেটরের যে স্টোরেজ আছে, স্টোরেজ এটা কি সাপোর্ট করবে না। সুতরাং এরকম জিনিস আসবে না। আবার আসতেও পারে, কোনো সমস্যা নেই। এই ক্যালকুলেটর সাপোর্ট না করতে পারে, এর থেকে ইএক্স সিরিজ ক্যালকুলেটর যেগুলো আছে ওগুলোতে সাপোর্ট করবে, কোনো সমস্যা নাই। তবে এরকম আসবে না। আমি জাস্ট এগুলো আমার নিজের মতো করে দিছি। ঠিক আছে? এই ২ টা আসবে। এই ২ টা আমাদের বোর্ডে আসা কোয়েশ্চেন। এই যে দাদা এবং বাবা, চাচা আসে না এখন পর্যন্ত। চাচা দেখবা আমরা যদি চাচারে দিই, চাচা করে সি এ চাচা দিলাম ইনপুট। ঠিক আছে? ইনপুট দেওয়ার পরে এই যে বাইনারিতে দিবা। বাইনারিতে দিলে এটা আসবে না। কারণ এই বাইনারিতে এতগুলা সংখ্যা আসবে এটার, যে এই স্ক্রিনে কি আটবে না বা এটার স্টোরেজে অতগুলা বিট দেওয়ার মতো স্টোরেজ এটার ক্ষমতা নাই। ঠিক আছে? এর জন্য আরো পাওয়ারফুল ক্যালকুলেটর প্রয়োজন। তো ওটা এত কিছু আমাদের দরকার নাই। দেখছো? এই যে আমি হেক্সাডেসিমাল না? আমি আবার দেখাই চা হেক্সাডেসিমাল। তুমি এটার বাইনারিতে না নিয়ে তুমি যদি অক্টালে নাও বা ডেসিমালে নাও। সাপোজ আমি ডেসিমালে নিতে চাই। দেখছো? ডেসিমালে চলে আসছে। ৫১,৯১৪। এটার যদি বাইনারি করো কত বড় সংখ্যা হবে তোমার ধারণা আছে? এরকমই। তারপর বাবাটা দেখি আমরা একটু। বাবা বিএ ইনপুট দিয়ে দিলাম। এটা কিসে নিতে বলছে? বাবারে নিতে বলছে অক্টালে। এই যে অক্টালে, লনের উপরে অক্টাল। দেখছো? চলে আসছে। দেন দাদা কোথায়? এই ডি এ ইনপুট দিয়ে যোগ আমাদের একসাথে নিতে হবে প্রথমে হেক্সা ফরম্যাটে। দেন এই দাদারে ইনপুট দিয়ে দেয়। আর এই দাদারে ইনপুট দিয়ে দিলাম। তারপরে বলছে এটা দশমিকে নিতে। এই যে ডেসিমালে টিপ দাও ৫৬,০২৬। এভাবেই তোমরা এগুলা করে দিবা। তোমরা এগুলো হাতে করার পরে এগুলো ক্যালকুলেটরে চেক আপ করে দিবা। আর এগুলো আমার এমসিকিউ তে কিভাবে করতে হয়। যদি আমি এমসিকিউ ক্লাস দিব, তো আমরা সরাসরি
লেকচার 3 এ চলে যাই নাকি? দেখো, আমরা মূলত এখন বাইনারি যোগ শিখবো। বাইনারিতে যোগ কিভাবে করতে হয়, এরপরে বিয়োগ শিখবো। তো বাইনারি যোগ শিখতে গেলে বাইনারি যোগের ক্ষেত্রে ৫ টা অবস্থা হইতে পারে বা ৫ টা সূত্র বলতে পারো বা ৫ টা নিয়ম এগুলো হইতে পারে। আমি একটু লেখার চেষ্টা করি। যেমন ৫ টা কি? যেমন একে হইতে পারে তুমি ০ প্লাস ০ বাইনারি ক্ষেত্রে খেয়াল করবা ০ যোগ ০ করলে কি হয়? ০ ই হবে। ২ এ ০ যোগ ১ যোগ করলে কি হবে? ১ হবে। ৩ এ ১ যোগ ০ যোগ কি হবে? সেইম হবে। ৪ এ ৪ এ কি? এবার একটু খেয়াল করবা ১ যোগ ১ সমান কত? ০ এবং ক্যারি ১ বাইরে কি লিখছে? ক্যারি ১ বা হাতে ১ ঠিক আছে? এই যে কি লিখছে? ভাই দাদা এটা কি লিখলেন? হ্যাঁ? মাথা-মুথা তো আল্লাহ যাইতেছে গা। আল্লাহর কথা। ঠিক আছে? কোন সমস্যা নাই। ৫ ১ যোগ যোগ সমান ১। ওমা কি কয় এডি? দাদা এতে পাগল হয়ে গেছে গা। সত্যি পাগল হয়ে গেলাম গা। এবং ক্যারি ১ বা হাতে ১। এখন জিনিসটা একটু বুঝো। জিনিসটা একটু বুঝো। কিভাবে বুঝবা? একটু খেয়াল করো ভাই। বিশ্বাস করো, একটু খেয়াল করো। আমরা বাইনারিতে কি জানি? বাইনারিতে ০ এবং ১ ছাড়া কোন সংখ্যা এক্সিস্ট করে? ধরো আমরা ১ যোগ ১ লিখলাম। এই ২ টা জিনিস আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। সমান ২ হয়, তাই না? এটা ডেসিমালের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, আমরা মানুষরা যেটা ব্যবহার করি। কিন্তু কম্পিউটার কি এটা বোঝে? এটা বোঝে না। কম্পিউটারকে তুমি যাই বলো না কেন, সে 0 এবং 1 এ কনভার্ট করে। কনভার্ট করে এবং সে বোঝে যে তাকে কি বলা হইছে। তারপরে সে অনুযায়ী সে ইনপুট, আউটপুট প্রদান করে আমাদেরকে। ঠিক আছে? ২ হয়। কিন্তু বাইনারিতে বাইনারিতে ২ মানে কি ১০ না? দেখো আমরা এই কোড ইউজ করি ১, ২, ৪, ৮ ঠিক আছে? বাইনারিতে ২ মানে কি? এটার নিচে 1 বাকিটার নিচে 0 এরকম প্রয়োজন আছে? বাইনারিতে ২ মানে কি ১০ তোমরা আশা করি এতটুকু জানো, তাই না? বাইনারিতে যদি ২ মানে ১০ হয়, ১ কে যোগ করলে ২ তোমরা যোগটা মনে করবা কি দশমিকে এবং ফলটা বসাবো কি আমরা বাইনারিতে। ২ মানে ১০ তাহলে ১০ হইলে ২ অঙ্ক বিশিষ্ট কোন ফল হইলে আমরা ডান পাশেরটা বসাই। ডান পাশের এই ০ বসায় দিলাম। আর এই বামের ১ কি হাতে রাইখা দিনা জমা হিসাবে ছোটবেলায় এগুলো করছি না? আব্বু-আম্মুর ছোট ভাই বড় ভাই, বড় বোনের খাবার-চোবর খাইতে আশা করি মনে আছে যোগ বিয়োগ ছোটবেলার। এই হাতের এই বাম পাশের একটা হাতে জমা রাখি। এই হাতে জমা রাখা মানে কি ক্যারি ১। পরেরটাও সেম এ যোগ ১ ৩ টা ১ যোগ করলে কি হয় আমরা জানি। ৩ হয় না? ভাই ৩ হয় না? দেখো তো। তো এই দশমিকে ৩ কিন্তু বাইনারিতে ৩ বলে কিছু এক্সিস্ট করে? ৩ বলে কিছুর অস্তিত্বই নেই। তাহলে বাইনারিতে ৩ মানে কি? ১, ১ নাকি? ১, ১ ৩ মানেই ১, ১ তো ১, ১ হইলে ডান পাশের 1 টা আমরা কলে বসাবো এবং এই বাম পাশের 1 টা হাতে ক্যারি হিসাবে রেখে দিছি। বিষয়টা এতটুকুই সীমাবদ্ধ। এখন যারা বুঝছো, যারা না বুঝছো। কোন সমস্যা নাই। এখন একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা করলে একটা না ২ টা এক্সাম্পল করব। একটা রেডিক্স পয়েন্ট সহ আর একটা পূর্ণ সংখ্যা। বাইনারি যোগ করব। করলে দেখো একটু মাথাটা ঠান্ডা করে দেখো। প্রথমত বাইনারি যোগের নিয়মটা কি? ডান থেকে শুরু করব। মানে সর্বশেষ থেকে শুরু করব। তাহলে ১ এ যোগ করলে কি হয়? ১ এ যোগ করলে ২ হয়। ১ এ যোগ করলে ২ হয়। যোগফল ২ মানে কি? একটু আগে দেখাইছি। ২ মানে কি ১০। ১০ এর কি? যোগফল বসবে ০, ০ হাতে আছে কত? ক্যারি ১ আছে। ১ মনে ১ হাতে রেখে দাও। মনে ধরো এই ১ আছে, তাই না? তো এখানে ২ টাই ০। তো ০ আর ১ কত? এই ২ টা ০ যোগ করলে ০ হয়। হাতের ১ এখানে ১ বসে যাবে, তাই না? তারপরে আবার ১ এ যোগ করলে কত? ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে কত? ১ এই ০ যোগ করলে ০ হাতের ১ এখানে বসে যাবে। তারপরে এখানে ০ এখানে ১, ০ আর ১ যোগ করলে ০ আর ১ যোগ করলে কি হয়? ১ হয়। ১ এবং ০ যোগ করলে ১ ই হয়। ১ যোগ করলে কত হয়? ১ যোগ করলে ২ হয়। ২ মানে কি? ১০ বাইনারিতে ২ মানে ১০। ২ মানে ১০ বুঝছো? কি করছি? এবার এর পরের জিনিসটা আবার দেখো। দশমিক থাকুক না অন্য কিছু থাকুক এত কিছু দেখার বিষয় না। খালি এই ডান পাশ থেকে শুরু করবা। ১ এবং ০ যোগ করলে কত? ১ ১ যোগ করলে ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে কত?
আমি 10 বলতেছি কেন? ওই যে 10 বাইনারিতে 10 না, বাইনারিতে হচ্ছে কি 10 এক একে যোগ করলে 2 মানেই বাইনারিতে 10 আমি 10 বলে বুঝাইছি। তোমরা কি দশমিকের মানে হিসাবটা করবো দশমিকে, এবার ফলটা বসাবো, আমরা যোগফলটা বসাবো কি বাইনারিতে। এক একে যোগ করলে 10 হয়, ভাইয়া বলছে এক একে যোগ করলে 10 হয়, 10 এর শূন্য বসে এবং এক হাতে থাকে। এই এক কি করব, এক মনে করো হাতে আছে, তাহলে হাতের এক এবং এই এক যোগ, এই যে নিচের একটা যোগ করে দিন, আমরা যোগ যোগ অঙ্ক করতেছি ভাই, এটা সেখানে কি আছে, হাতের এক এবং এই এক 2, 2 এ আরো এক 3, মানে তিনটা এক যোগ হয়েছে, এবার হাতেরটা সহ এই একটা হাতের একটা, তাহলে এই সিকোয়েন্সটা দাঁড়াইছে না? তার মানে কি 3 মানে কি 3 হইলো যোগ করলে 3 মানে কি বাইনারিতে 11, 3 মানে কি 1 1, তাহলে 1 1 হইলে একটা 1 বসবে আর একটা 1 হাতে থাকবে, হাতের 1 এবং শূন্য যোগ করো, তাহলে 1, একে একে যোগ করলে 2, 2 মানে কি 10, 10 এর শূন্য, 10 এর শূন্য, 10 এর শূন্য, হাতে আছে কত 1, তাহলে 1 হাতে রেখে এবং এখানে দুইটা 1, তাহলে হাতের একটা 1 এখানে দুইটা 1, মোট তিনটা 1, এই এই জিনিসটা ফলো করতেছে, তিনটা 1 যোগ করলে কি হয় 11 হয়, 11 11 বসে যাবে, তাই না? মানে কি 11 হয়, 11 এর 1 বসে, হাতে আছে 1, তো 1 কি পরের কোনো সংখ্যা আছে? নাই, তাহলে এই 1 এর 1 বসে যাবে। তোমরা কি বুঝছো? এবার এই ডান থেকে 2 ঘর পরে কি দশমিক বা রেডিক্স পয়েন্ট, ডান থেকে 2 ঘর পরে রেডিক্স পয়েন্ট বসায় দিব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যোগটা করলাম, যোগটা কি হইলো কিনা? তো যোগটা হইলো কিনা আমরা এটার সাথে একটু দেখি ক্যালকুলেটরে, দেখা যায় কিনা রে। যাই হোক, দেখা আশা করি যায়। আমরা একটু এই বাইনারিতে গেলাম, জাস্ট খালি উঠাবো 10 0 11 0 0 1 0 1, এর যোগের যোগ দিলাম, তারপর 1 0 1 0 1 0 1, দেখো তো যোগ করার পরে 1 0 1 0 1 0, তিনটা 1 তিনটা 1 0 1 0 0 1 0, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখি 1 0, তিনটা মানে উপরে পাঁচটাই কি 1, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 যোগ 1 0 1 1 0 1, আবার 1 0। দাদা দশমিক দিয়ে বসাইলেন না, এখানে দশমিক বসানোর কোনো সুযোগ নাই, তুমি দশমিক চাপ দাও কিচ্ছু আসবে না, এরর চলে আসবে, ঠিক আছে। যোগ করে দিবা, ডিরেক্ট যোগ করে দিবা। তারপরে দেখো 1 1, এ 1 1 0 1 0 1, তারপরে 0 1 0 1, যোগফলটা বসাই দিয়ে তারপরে এই যে এখানটায় ঘর হিসাব করে তোমরা কি দশমিক পয়েন্টটা বসাই দিবা। সুন্দর না? খুবই সুন্দর। এর থেকে সহজ কিছু আছে ভাই? দেখো ভাই, এই অন্য সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ হইতে পারে কিরকম, যেমন এই যে BC5, আমি একটা এক্সাম্পল লিখে রাখছি, একটা জাস্ট এক্সাম্পল আর কি। যেমন এরকম তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে, এই হেক্সাডেসিমাল আছে না, এটা যোগ করতে বলছে এবং যোগফলটা তোমার বাইনারিতে প্রকাশ করতে বলছে। মানে এই যে হেক্সাডেসিমাল যোগটা আমি তোমার শিখাইনি, এখন হেক্সাডেসিমাল যোগ আছে, তুমি সরাসরি করতে পারবা, কিন্তু তখন তোমাকে বাইনারিতে করতে বলছে, তখন তুমি কি করবা? তখন তুমি করবা কি, এটারে বাইনারি, এগুলারে বাইনারিতে নিবা। যেমন BC5, এটা আছে কি একসাথে নাকি, এটার বাইনারিটা করবা, করে নিবা। তোমরা বাইনারিটা কিভাবে নিবা? ওই কোডটা ইউজ করতে পারো। কোন কোডটা? এই যে 1 2 4 8, এই কোডটা ইউজ করে তোমরা কি করতে পারো, হেক্সাডেসিমালে কয় বিট বাইনারি থেকে নেওয়ার জন্য 4 বিট ইউজ করা হয়, একটা হলে 3 বিট ইউজ করা হয়, এইভাবেও করতে পারো, বা ক্যালকুলেটর হাতে থাকলে করতে পারো। আমি সময় বাঁচানোর জন্য আমি করে নিচ্ছি, ঠিক আছে, তোমরা মিলে নিবা। তো বি মানে কত, এ মানে 10, বি মানে 11, 11 বাইনারি হচ্ছে 1 0 1 1, তারপরে সি মানে কত 12, 12 বাইনারি হচ্ছে 1 1 0 0, বুঝতে পারছো? তারপরে 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1, কিন্তু আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য 4 বিটের প্রয়োজন। তারপরে এই জন্য আমরা এই পাশে 0 দিয়ে 4 বিট করে নিছি। তারপরে হচ্ছে কি এ বি সি, 10 11 12 নাকি, 10 11 12 বাইনারি হচ্ছে 1 0 1 0, তারপরে হচ্ছে 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 0 0। বুঝছো নি গো ভাইও? বুঝছো? আমরা বাইনারিতে কনভার্ট করছি, এবার যোগ করবো, যোগ ফল হচ্ছে বাইনারিতে দেখাইতে নাকি, তো যোগ করে দাও। 1 কে আর শূন্য যোগ করলে পরে কি হবে, 1 হবে। শূন্য শূন্য যোগ করলে কি হবে, 0 হবে। 1 1 যোগ করলে 2 হবে, 2 মানে 10, 10 এর শূন্য হবে, হাতে আছে 1, 1 কে আর এই 1 এ যোগ করলে 2, শূন্যের সাথে যোগ করলে 2, 2 2 মানে 10, 10 এর এখানটায় শূন্য, এখানটায় শূন্য, হাতে আছে কত 1, হাতের 1 এবং এই 1 2,
2 এর শূন্য যোগ করলে 2, 2 মানে কত? আবারও 10, 10 এর শূন্য। হাতে আছে কত? আবার 1। হাতের 1 এবং এই 1, 2, 2 মানে 2 আর উপরে শূন্য। তার মানে কি 2, 2 মানে কি 10, 2 মানে বাইনারিতে 10, 10 এর শূন্য। আবার হাতে আছে 1, 1 এ আর এই শূন্য কত? 1, 1 না? 1 এ এবং 1 এ যোগ করলে 2, 2 মানে কত? 10, 10 এর শূন্য, 10 এর শূন্য। হাতে আছে 1, হাতের 1 এবং এই 1, 2, 2 এবং এই 1, 3, 3 যোগ 3, 3 মানে কত? 11, 3 মানে বাইনারিতে কি ডাবল 1, 3 মানে এই 2, 2 আর 1 যোগ করলে 3 মানে কি ডাবল 1। ডাবল 1 এর ডান পাশেরটা বসবে। আর এই বাম পাশের 1 টা কি হাতে ক্যারি হিসাবে থাকবে। ক্যারি হিসাবে থাকবে। তো হাতের ক্যারি এখানটায় যোগ করে দাও। এই 0 এর সাথে যোগ করে দাও। হাতের ক্যারি এখানে 0 এর সাথে যোগ করলে 1 হয়। তাহলে 1 এবং 1 যোগ করলে 2, 2 মানে কি 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এ 1 এ 2, 2 আর 1 এ 3, 3 মানে কত? বাইনারিতে 11, 11 এর 1 হাতে আছে কত? আবার 1, হাতের 1 এবং এই শূন্য শূন্য যোগ করলে 0, তাহলে হাতের 1 আর শূন্য যোগ করলে কি হয়? 1, আর 1 1 এ যোগ করলে 2, 2 এর 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে কি 1। এই পাশে কোনো সংখ্যা নাই মানে কি হাতের 1 এখানে বসে যাবে। হাতের 1 এখানটায় বসে যাবে। এটি হচ্ছে আমাদের নির্ণয় বাইনারি। এখানটাই আমাদের উত্তর। তোমরা কি সকলে বুঝতে পেরেছো ভাইও? আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। ধরো অন্য সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ আবার ২ টা ভিন্ন ভিত্তির যোগও হইতে পারে। যেমন এটা অক্টালে আছে, এটা হেক্সাডেসিমালে দিয়ে দিছে, বলছে এটা যোগফল কত? তখন তুমি হচ্ছে এইভাবে কি করবা? 133, এটা অক্টালে আছে না? এটার বাইনারিতে কনভার্ট করবা। এটার বাইনারি আবার 5b, এটা হেক্সাতে আছে, এটার বাইনারিতে আমরা কনভার্ট করে নিব। এটা বাইনারিতে কনভার্ট করলে কিভাবে হবে? তুমি ক্যালকুলেটরে করে নিবা। এটা বাইনারিতে সিলেক্ট করা আছে, তুমি এই যে অক্টালে, অক্টালে 133 নাকি 13 অক্টালে আছে, এটার বাইনারিতে কনভার্ট করলে কি হবে? 10111011। আবার যদি লিখি, এটা হবে কি 1010110111। আচ্ছা, এবার যদি আমরা হেক্সাতে যাই, হেক্সাতে বলছি কি 5b, 5b কোথায় রে? ab দিলাম ইনপুট করে। এবার তুমি কিসে নিতে যাচ্ছ? এটা বাইনারিতে। বাইনারিতে নিলে 1011, তারপরে 10111011 নাকি 011, দুইটাই সেম। এই দুইটাই কিন্তু সেম হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে যোগ করে দিতে হবে। এটা কি করবা? আমরা যোগ করে দিব। দেখা যায়? আচ্ছা, দেখা যায়। তাহলে আমরা যোগ করে দিব। 11 যোগ করলে কি হয় রে ভাই? 2 হয়। 2 মানে কি 10, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1, 1 কি ক্যারি আছে, 1 কি আছে? ক্যারি আছে। তাহলে আবার হাতের এই 1 এ যোগ করলে আবার 2 হয়। আবার হাতের 1 আছে, তাহলে 3 হয়ে গেল। 3 মানে কত? ডাবল 1। বাইনারিতে 3 মানে 11, 11 1 হাতে আছে আবার 1, আবার হাতে 1 ক্যারি, আবার হাতে 1 ক্যারি। তাহলে এখানে 0 0 যোগ করলে 0 এবং হাতের 1 ক্যারি যোগ করলে এখানে 1 হয়ে যাবে। আবার 1 1 এ যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এবং এখানে 1 1 এ যোগ করলে 2, হাতের 1, 3, 3 মানে 11, 11 এর 1 হাতে আছে ক্যারি 1। এই ক্যারি 1 এবং 0 দিয়ে যোগ করলে 1 হয়ে যায়। 1 বসে যাবে। আবার 1 1 এ যোগ করলে 10 হবে। 10 এর শূন্য হাতে আছে 1। 1 যোগ করার মতো এখানে কোনো অঙ্ক নাই, বেঁচে নাই। তাই আমরা 1 এর 1 বসায় দেব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তোমরা চাইলে এটা যোগ করে নিতে পারো ক্যালকুলেটরের সাহায্যে। দেখো, এই উত্তেজনার বয়সে উত্তেজনা বাদ দিয়ে একটু দেখো, বিষয়টা হচ্ছে কি বাইনারি বিয়োগ। এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে যে এরকম 4টা 5টা অবস্থা হইতে পারে বা নিয়ম বা সূত্র যেটাই বলো না কেন হইতে পারে। এরকম একটু দেখি, 0 থেকে যদি 0 বিয়োগ করো, 0 খুবই সোজা। কোনো কথা বললেন না দা, এগুলো আমরা পারি না বলেন? এগুলো অবশ্যই পারি। 1 থেকে 0 বিয়োগ করলে কি হয় রে? 1 থেকে 0 বিয়োগ করলে 1 ই হয়। এবার যাই 3 এ, 1 থেকে 1 বিয়োগ কর 0। এবার আসি 4 নাম্বারে। একটু খেলাটা ঘুরাই দিই। 0 থেকে যদি 1 বিয়োগ করি, ফল হয় বলে 1 এবং ক্যারি থাকে 1। এটা হচ্ছে কি ক্যারি, ক্যারি থাকে 1। কি আজগবি কথাবার্তা, মাথায় হাত দেওয়ার মতো নাকি? 0 থেকে 1 বিয়োগ করে দিছেন। তারপরে আবার এটার ফল হয় 1 এবং হাতে আবার 1 আছে। কথাবার্তা কি বুঝলেন আছে কিছু?
আমরা একটু বোঝার চেষ্টা করি। বোঝার চেষ্টা যে করব, দেখো এখানটায় দেখি। দেখা যায়? দেখো বিষয়টা হচ্ছে আমরা দশমিকে একটা বিয়োগ করি। দশমিকে বিয়োগ করার ক্ষেত্রে এখানে ২ থেকে আমরা ৮ বিয়োগ করব। ২ থেকে ৮ বিয়োগ করব। আমরা ছোটবেলার কথা চিন্তা করতেছি। ২ থেকে ৮ বিয়োগ করা কি সম্ভব? ছোটবেলায় ধরো আমরা 2, 3 তে পড়ি। ২ থেকে ৮ বিয়োগ করা সম্ভব দাদা। ধরো এখানে আরো কিছু সংখ্যা আছে। এভাবে চলতেছে। এখন ২ থেকে যদি আমরা বিয়োগের বেলায় ফাপড়-চোপড় খায় একটা নিয়ম শিখছি কি, উপরেরটা যদি কি হয় ভাই ছোট হয়, নিচেরটার থেকে উপরেরটা ছোট হইলে আমরা ওই ১০ যোগ করি। ১০ কেন যোগ করি? এটার সাথে মনে, মনে ১০ যোগ করতে বলা হয় না। ১০ যোগ করি কেন যোগ করি? আমরা যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ওই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ১০। এজন্য আমরা একবার করে কি করি? ওটার ভিত্তিটা যোগ করি। ২ এর সাথে ১০ যোগ করলে মনে, মনে ১২ হয়। ১২ থেকে ৮ চলে গেলে কি থাকে রে ভাই? ৪ থাকে। ৪ থাকে না? হাতে থাকে কত আমাদের? হাতে ১ থাকে। এই যে আমাদেরকে বলা হয় হাতে ১ থাকে। কেন ১ থাকে? ওই যে আমরা ১০ ধরছি। যতবার এভাবে যোগ করব, ১০ ধরবো, ততবার ১ করে আমাদের হাতে জমা থাকবে। বিষয়টা এরকম না? তো এই জিনিসটা কি? সেম। দেখো এখানে আছে 0, এখানে আছে ১। 0 মাইনাস ১ দ্বারা অঙ্ক বিয়োগ করতেছি। এখন এই সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। এটার বেজ হচ্ছে কি? ২। তো ০ থেকে ১ বিয়োগ করব। তো ০ উপরেরটা ছোট না? ১ এর থেকে ছোট না? তো যেহেতু ছোট থেকে যেহেতু বড়টা বিয়োগ করা যায় না। তো এই ০ উপরেরটার সাথে তুমি ওই সংখ্যা পদ্ধতির বা বাইনারি সংখ্যা পদ্ধতির তুমি বেইসটা একবার যোগ করো। বেইস যদি একবার যোগ করি ০ এর সাথে বেইস কত? ২। ২ একবার যোগ করলাম। কয়বার যোগ করছি? একবার যোগ করছি। ২ টা যদি একবার যোগ করি তাহলে ২ থেকে ১ চলে গেলে কি থাকে? ১ থাকে। ২ থেকে ১ চলে গেলে ১ থাকে। আর বেইস আমরা কয়বার যোগ করছি? একবার যোগ করছি। একবার যোগ করার কারণে আমাদের হাতে ১ জমা থাকবে না? আমাদের হাতে ১ কি? জমা থাকবে। এই হাতের ১ জমাটা এখানে বসবে না। তো সেটা আমাদের এই সংখ্যাটা ক্যারি মানে হাতে থাকে। সেটা এখানে বোঝানো হয়েছে ০ থেকে ১ গেলে ১ থাকে এবং ক্যারি হিসেবে ১ থাকে। কথা কি ক্লিয়ার? এখন তোমাকে আজ আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এবার ধরো এখানে আছে ০ কি? ০ তো এখন ০ থেকে যদি আমি ১০ বিয়োগ করে দিই, কত বিয়োগ করে দিই? এই ১০ বিয়োগ করে দিব। এটা বাইনারি ঠিক আছে? বাইনারি। তো এটা মূলত এটা একটা সূত্র মানে ওটা তোমরা ওখানে লিখে রাখতে পারো। এরকম ০ থেকে ১০ বিয়োগ করলে ফল হয় ০ এবং ক্যারি কি তা হয় জানো? ক্যারি হয় কি? ১ ইকুয়ালি। তো ০ থেকে ০ বিয়োগ করো। করলাম ০ থেকে ০ বিয়োগ করলে ভাই ০ ই থাকে। তো এখানে কিছু নাই। এর উপরে কিছু নাই মানে কি? কেন? ০ আছে মনে, মনে। ধরে নিতে কি আমাদের অসুবিধা আছে? তো উপরেরটা থেকে ১ বিয়োগ করলে এই সেম জিনিসটুকু। তো যেহেতু উপরেরটা ছোট তো এর সাথে একবার এটার বেসটা যোগ করে দাও। ২ বেস কত? বাইনারি বেস কত? ২। তো ২ থেকে ১ বিয়োগ করলে ১ থাকে। বেস কয়বার যোগ করছি? বেস কয়বার যোগ করছি? কথা বলে না। একবার যোগ করছি না? বেস কয়বার যোগ করছি? একবার যোগ করছি। একবার যোগ করার কারণে আমাদের ১ কি? ক্যারিতে থাকে। ১ কি? ক্যারিতে থাকে। এখন এই 0 টা আছে না বাইনারি? এই 0 থেকে 0 বিয়োগ করলে 0 এটা বাইনারি ক্ষেত্রে না লিখলেও চলবে। যাক এত কিছু দেখা বোঝার বিষয় না। অনেকে বুঝছে, অনেকে বোঝে নাই। কোন বিষয় না। আমরা এখন এক্সাম্পল করব। এক্সাম্পল করলে আমাদের সবকিছু বের হয়ে যাবে। দেখো আমরা এতক্ষণ বাইনারি যোগ করছি। এখন আমরা বাইনারির বিয়োগটা দেখব। এই নিয়মগুলো বুঝতে পারলে সেম জিনিস। তাহলে ১ থেকে যদি ১ বিয়োগ করে ফেলি রে ভাই কি থাকে? ০ থাকে না? ১ এ থেকে ০ বিয়োগ করলে ১ ই তো থাকে। এবার ০ থেকে ১ বিয়োগ করা যায়? ০ থেকে ১ বিয়োগ করা যায় যদি এটার সাথে উপরের জিনিসটা ছোট না? উপরের জিনিসটা যদি নিচেরটা থেকে ছোট হয় তাহলে ওটার সাথে আমরা কি ওই সংখ্যা পদ্ধতির বেইসটা যোগ করে দিই। যেহেতু এটা বাইনারি এটা বেইস কত যোগ করব? ২ যোগ করব। বেইস কত? ২। তাহলে ২ থেকে ১ বিয়োগ করলে ০ এর বেইস ২ যোগ করলে ০ আর ২ যোগ করলে কি? ২ তো হয় নাকি? ২ থেকে ১ বিয়োগ করলে কি হয়? ১। বেইস যোগ করছি কয়বার? একবার। এজন্য আমাদের হাতে ১ চলে আসছে। এই ১ মনে, মনে ধরো এখানটায় ধরো। এখানটায় মনে, মনে ১ ধরলে ১ থেকে ১ বিয়োগ করলে পরে কি হয়? ০ হয়। তো এখানে ০। এখন তুমি বাম পাশে ০ দাও না দাও সেটা তোমার ব্যাপার। এই ০ এর কোনো ভ্যালু নাই। পরের অঙ্কটা দেখো। ০ থেকে ১ বিয়োগ করলে কি থাকে? যেহেতু ০ থেকে ১ বিয়োগ করা যায় না, তার মানে এখানে ০ এর সাথে বেস দিয়ে একবার যোগ করো। তো একবার যোগ করলে আমাদের হয়ে যায়। তাহলে ২ থেকে ১ বিয়োগ করলাম। ১ বিয়োগ করলে ১ থাকে। হাতে আছে ১। হাতে কোত্থেকে ১ আসছে? বেস কয়বার যোগ করছি? একবার যোগ করছি। এই কারণে আমাদের হাতে ক্যারিতে ১ চলে আসছে। ১
তো হাতের এক না বিষয়টা এবার দেখো, একটু বোঝার চেষ্টা করো, এখান দিয়ে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। হাতের এক, এই হাতের এক এবং এর নিচেটার সাথে যোগ করে দিবা। এই হাতের এক এবং এই এক যোগ করলে কত? 2 হয়। হাতের এক এবং এই একের সাথে যোগ করে দিতে হয় না, আমরা বিয়োগ করলে সাধারণ বিয়োগ আমরা তো বুঝি নাকি। হাতের এক এবং এই এক যোগ করলে 2 হয়। তো উপরেটাতে এক আছে, তো এক থেকে 2 বিয়োগ করা যায় নাকি? তো সেম জিনিস, উপরেরটার সাথে বেশ দেয় একবার আরেকবার যোগ করে দিব। উপরে আছে এক, নিচে আছে 2, মনে মনে ওই হাতের 100 এখানে 2 হয়। আমি কি বুঝাইতে পারতেছি আসলে? হাতের এক আমি আবার প্রথম থেকে বুঝাইতেছি, মাথা মতো ঘাবড়াইও না, ঠান্ডা মাথায় একদম ক্লিয়ার। শূন্য থেকে এক বিয়োগ করব। তো শূন্য থেকে যেহেতু এক বিয়োগ করা যায় না, উপরেটা ছোট, সেজন্য আমরা এটার সাথে বেসটা যোগ করছি। এটার সাথে বেস কত যোগ করছি? 2। বেস কত? 2। 2 এর সাথে যদি 2 থেকে এক বিয়োগ করলে এক, তো বেস একবার যোগ করার কারণে আমাদের হাতে এক চলে আসে। হাতে এক চলে আসে। তো ওই হাতের এক এবং এই এক যোগ করে দিতে হয় না? যোগ করে দিলে কি 2 হয়। তো 2 উপরে আছে এক, একে থেকে 2 বিয়োগ করতে হবে নাকি? তো একে থেকে তো 2 বিয়োগ করা যায় না। তো 2 থেকে উপরে এক ছোট হয়ে গেল না? তো ছোট হয়ে গেলে কি করি আমরা? বেসটা যোগ করে দিই। তো এই একের সাথে বেজ একবার যোগ করো, এটার সাথে বেজ একবার যোগ করে দিব। যোগ করে দিব। যোগ করে দিলে কি হয় রে ভাই? 3 হয়ে যায়। 1 এবং 2 যোগ করলে 3। তো 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 1। 3 থেকে 2 বিয়োগ করলে 1। কয়বার যোগ করছি বেজ? এটাতে একবার। হাতে আমাদের আবারও 1 জমা থাকলো, বা ক্যারিতে ক্যারি 1 থাকলো। তো ক্যারি 1 এবং এই শূন্য, শূন্যের সাথে যোগ করে দিব না? ক্যারি 1 এই শূন্যের সাথে যোগ করে দিব। তাহলে এখানে 1 হয়ে গেল। 0 1 বিয়োগ করলে 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। হাতে কিছু থাকে? থাকে না। আবার এই 1 থেকে 1 বিয়োগ করলে 0। তোমরা চাইলে এটারে এই শূন্যগুলা বামে না দিলেও পারো। তোমরা সমান, সমান দিয়ে এই 1 1 এটা হচ্ছে ফল। এখানে সমান, সমান দিয়ে 1 1 0 এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রিয় ফল। দেখো ভাই, দেখো উত্তেজনার বশে ভালো লাগে না, কিছু পড়া বুঝি না, এগুলো করা যাবে না। শোনো, এখন উত্তেজনার বয়সে উত্তেজনা বেশি বাড়লে কিন্তু সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? বারবার বলতেছি। দেখবা বেশি উত্তেজনার বশে কোনো ভুল করা যাবে না। পরে দেখবা উত্তেজনা সব কি পাবনা চলে গেছে। উত্তেজনার বশে কোনো ভুল করা যাবে না, সব ঠান্ডা মাথায় দেখবা। ক্লাস যদি মাথায় একদম জট বাইতে যায়, ক্লাসটা পজ করো, মোবাইলটা অফ করো, বাইরে থেকে ঘুরে আসো। হুম, সুন্দর করে একটা গান গেয়ে আসো। গান গেয়ে এসে তারপরে আবার পড়তে বসে যাও, কোনো সমস্যা নাই। দেখবা সব ভালো লাগতেছে। তো বাইনারির যোগ হয়, বাইনারির বিয়োগ হয়, বাইনারির গুণভাগও হয়, কিন্তু এগুলো পরীক্ষায় আসে না। আজ পর্যন্ত আমার দেখি নেই কোনো বোর্ডে আসতে। এগুলো এমসিকিউতে আসে না, তবে এগুলোরও কিছু বেসিক এরকম সূত্র থাকে নাকি। তো 4টা অবস্থা করে এগুলো আরো হয়, এগুলো আমরা এমসিকিউতে আসতে পারে, যদি চলে আসে। ঠিক আছে, আমরা এগুলো শিখে রাখবো। তো গুণের ক্ষেত্রে দেখা হতো, শূন্য দিয়ে শুরু করি। শূন্য ইন্টু শূন্য গুণ করলে কি হয়? শূন্য হয়। আবার শূন্যের সাথে যদি আমরা এক গুণ করি, তাও শূন্য হবে। শূন্যের সাথে লক্ষ কোটি হাজার কোটি কলা গাছ আমারে তোমারে যারাই গুণ করি না কেন, শূন্যই সে হয়ে যাবে। আমরা এগুলা জানি। তারপরে 4-এ 1 ইন্টু 1 কি হবে? 1ই তো হবে। ভাগের ক্ষেত্রে শূন্য ভাগ শূন্য, এখানে এইভাবে দেখানো হয়েছে, বা তোমরা ভাগ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই। শূন্য ভাগ শূন্য মানে কি? অর্থহীন। এটা কি অসংজ্ঞায়িত না? অর্থহীন, অর্থহীন বা অসংজ্ঞায়িত। শূন্য দিয়ে শূন্যের ভাগ করা যায় না। তোমরা ক্যালকুলেটরে যাবা, যাওয়ার পরে পুরো নরমাল মোড কই 1 এ চলে আসলাম। ধরো এই শূন্য কি করি? শূন্য ভাগ শূন্য, দেখছো অসংজ্ঞায়িত চলে আসছে, কম্পিউটার এরর চলে আসছে। শূন্য রে শূন্য দিয়ে ভাগ করা যায় না। এটা একটা অসংজ্ঞায়িত, এটার কোনো অর্থ নাই বা মান নাই। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো গবেষণা হয় নাই। আশা করি হবে না, বা হইতে পারে বর্তমান। এবার শূন্যরে 1 দিয়ে ভাগ করো, কি হবে? শূন্য হয়ে যাবে। আমরা শূন্যরে লক্ষ কোটি হাজার কোটি কলা গাছ, হৃদয় ভাই, সরকার ভাই, মেথড ভাই, যা দিয়ে গুণ করি না কেন, কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। যেমন আমি আবার একটা করে দেখাই। সাপোজ শূন্য ভাগ এই হাজার কোটি লক্ষ কোটি, মানে একটা সংখ্যা দিয়ে দিলাম, অ্যান্সার কি আসছে? শূন্য আসছে। এখনো কথা কথার মধ্যে হইতে পারে না। ঠিক আছে, তারপরে 3-এ দেখো 1 ভাগ শূন্য নাকি, কোন সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করো, সেটাও কি অর্থহীন। সেটা কি? অর্থহীন বা অসংজ্ঞায়িত, এর কোনো মান
হয় না। ও কোনো সংখ্যাকেই তুমি শূন্য দ্বারা ভাগ করতে পারবা না। আবার শূন্যকে শূন্য দ্বারা ভাগ করতে পারবা না। তোমরা একটা জিনিস মনে রাখবা, মানে হরে কি শূন্য থাকতে পারবে না। এই তোমরা কি বুঝতে পারছো ভাই? হরে শূন্য থাকলে মানে কি সেটা অর্থহীন। তারপরে আবার চায় 1 ভাগ 1 ১ কে ১ দিয়ে ভাগ করলে একই হয়। এগুলো এমসিকিউ তে আসতে পারে মাঝে মধ্যে, আসে, ইভেন আসে। এগুলো ২ একটা এই ভাগের থেকে কয়েকটা এমসিকিউ আসে। এগুলো আমরা মূলত এমসিকিউ ক্লাসে দেখব। তো এখন আমরা চলে যাব সরাসরি কোথায় জানো? ১ এর পরিপূরক, ২ এর পরিপূরক, 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো এখন আমরা মূলত ১ এর পরিপূরক দেখব। বুঝছ? ১ এর পরিপূরক এটা কি ভাইয়া? ভাইরে শোন, ১ এর পরিপূরক এটা কি খায় না মাথায় দেয়? তোমার প্রশ্ন আসতেই পারে। তাই না? সুন্দর একটা প্রশ্ন। দাদা এই যে ১ এর পরিপূরক বললেন, 1 কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট ফ্রম মানে গঠন মানে কি ফ্রম, যাই হোক। এটা কি খাবো নাকি মাথায় দিব? এটা খাবো না মাথায় দিব না? দেখ এটা কেমনে কি? একটু নোট কর। এই যে এই জায়গাটা দিয়ে এই যে খালি জায়গাটা আছে না? এখান দিয়ে একটু নোট কর। এটা আসবে পরীক্ষায়। এবং যে ১ এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট বিষয়টা খুব একটা কঠিন যে বিষয়টা না। খুবই সহজ। নোট করো। আমি বলব, আমি লিখে দিচ্ছি না। টাইম শর্ট, মানে ক্লাস লেন্থি হয়ে যাবে। একে আমার ক্লাস লেন্থি, তোরা কমেন্টে বলিস, "দাদা আপনার ক্লাস অনেক বড় হয়।" আমি তো বলছি নাকি আমার ক্লাসটা খুব লেন্দি হবে, খুব প্রচুর পরিমাণে আলোচনা করা হবে, কিন্তু নোটগুলো তো শর্ট হয় নাকি? নোটগুলো শর্ট হয় না? আমার এই ক্লাসটা লেন্দি হয় কেন? তোদেরকে বুঝাইতে, এজন্য। যেন আমার ইনপুটটা যেন তোদের কাছে প্রপারলি যায় সেজন্য। তো আবার লেন্দি হয়ে যাইতেছে ক্লাস। এখন শুরু। কি লিখবি? বাইনারি সংখ্যায় শুধু শূন্যের স্থানে ১, বাইনারি সংখ্যায় শুধু শূন্যের স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে যা পাওয়া যায় তাই হচ্ছে ১ এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট। আমি আরেকবার বলছি, তোমরা একটু পজ করে, করে লিখে নিবা। বাইনারি সংখ্যায় শুধু শূন্যের স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে যা পাওয়া যায় তাই হচ্ছে ১ এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, নোটটা মনে রাখো। আমি নোটটা লিখে দিচ্ছি। নোট হচ্ছে কি, এটা সবসময় মনে রাখতে হবে। ধনাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য এটা কি লেখে আবার? ঠিক আছে? ধনাত্মক সংখ্যা নাকি? এখানে তো হবে ধনাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য, চিহ্ন বিটের জন্য কি বসাতে হয়? 0 বসাতে হয় এবং ঋণাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য ১ বসাতে হয়। দাদা কি যে বলেন এটি আমি কিচ্ছু বুঝি না। ধুরো! না বোঝাটাই স্বাভাবিক। খালি দেখো, একটা জিনিস মনে রাখো, ধনাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য ০, ঋণাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য ১, কিছু বুঝেন না। বাট আমি তোরে বুঝাইছি, এখন তুই বুঝবি কেমনে? তো আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখি। এখানে আমি সংখ্যা চিহ্ন, একটা সংখ্যা সাপোজ ৭। যেহেতু এখানে ধনাত্মক, ঋণাত্মক চলে আসছে। ৭ মানে কি এখানে? আমরা ধনাত্মক এটা বুঝতেছি। আমি প্লাস চিহ্নটা দিয়েই দিলাম। ঠিক আছে? তো এই ধনাত্মক সংখ্যা ৭, ৭ এর চিহ্ন। আচ্ছা আমরা ৭ এর বাইনারিটা লিখি ১ম এ। ৭ এর বাইনারিটা কত জানো? ৭ এর বাইনারি হচ্ছে এই ১, ১, ১। ৩ টা ১ না ৭ এর বাইনারি? ওই কোডটা ইউজ করে নিবা, বা তোমরা বাইনারি এখন আশা করি এগুলো বুঝো, প্রো হয়ে গেছো। ঠিক আছে? এটারে তুমি, আমি আরো ৪ টা শূন্য বাড়ায় দিলাম এই পাশে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। দাদা এটা কি কাজ করলেন? ৭ টা এখানে আমি ৭ বিট বানাইছি। মূলত ১ এর পরিপূরক গঠন, ২ এর পরিপূরক গঠন এগুলো ৮ বিট রেজিস্টারে করতে হয়। কয় বিট? ৮ বিট রেজিস্টার। এখন রেজিস্টার জিনিসটা কি? এটা কি আবার খায় না মাথায় দেয়? রেজিস্টার জিনিসটা কি খায় না মাথায় দেয়? এই কোয়েশ্চেনটা ক নাম্বারে আসবে? তোমরা নিচে নোট ডাউন, এক জায়গায় নোট ডাউন করে নাও। রেজিস্টার কাকে বলে? আমি বলে দিচ্ছি, যেখানে কম্পিউটার তার সমস্ত ডেটাগুলো সংরক্ষণ করতে পারে বা সংরক্ষণ করে রাখে, ওই স্থানকে কম্পিউটারের রেজিস্টার বলে সাপোজ। ঠিক আছে? এখন এই একের পরিপূরক বা এই যাই হোক, এগুলোকে ৮ বিট রেজিস্টারে করতে হয়। এখানে ৭ বিট লিখলেন। ৮ বিট কেন হইলো? ৮ বিট হচ্ছে চিহ্ন বিট নিয়ে। এই চিহ্ন বিটটা এখানে কি হবে দাদা? এখানে ০ হবে। কেন ০ হবে? কারণ এটা পজিটিভ সংখ্যা। দাদা একটু আগে লিখে দিয়েছি মনে হয়। ধনাত্মক সংখ্যার চিহ্ন বিটের জন্য ০ ইউজ করতে হয়। ০ ইউজ করতে হয়। এই চিহ্ন বিট সহ ৮ বিট হইছে? হইছে। ঠিক আছে? দাদা আরেকটু বুঝাইলে মনে হয় ভালো হইতো। আচ্ছা আমি বড় একটা সংখ্যা লিখি। সাপোজ এখানে ১২৫। এটা পজিটিভ সংখ্যা। তাহলে এটার চিহ্ন বিটা ০ হবে। আমরা এতটুকু বুঝে ফেলছি অলরেডি নাকি?
তো ১২৫ বাইনারি সংখ্যাটা কি হয় জানো? প্রথমে বাইনারি সংখ্যাটা বের করে নিবা। ১টা ২টা ৩টা ৪টা ৫টা 1, ঠিক আছে? তারপর একটা শূন্য, তারপর একটা, এটা হচ্ছে কি 1। এটা হচ্ছে ১২৫ বাইনারি। চিহ্ন বিট ০, ০ কেন দাদা? এটা হচ্ছে পজিটিভ সংখ্যা। আচ্ছা বুঝলাম। এবার এই সংখ্যাগুলো আমরা আবার লিখব। আর এটা না পজিটিভ, এটা নেগেটিভ। এটা 0, ১২৫ না, ১২৫ এটা নেগেটিভ। এখন আমরা ওই যে পজিটিভ সংখ্যা বীজগণিত করছি না? পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা। তো এই বাইনারিরও তো পজিটিভ, নেগেটিভ হয়। শোনো, একটা কথা বলতে ভুলে গেছি। কম্পিউটার বা বাইনারি কিন্তু কম্পিউটার কিন্তু সরাসরি বিয়োগ করতে পারে না। শুধু যোগ করার অ্যালগরিদম তার মধ্যে ইনপুট করা আছে। তবে সে যোগ করে। কেমনে যোগ করে? বিয়োগ করে কিন্তু সে যোগের মাধ্যমে বিয়োগ করে। ঠিক আছে? আমরা এগুলা একটু পরে দেখব। আমরা এক্সাম্পল করলে বুঝতে পারবা। তো -৭, -৭ এর বাইনারি দরকার না আমার। তো এখন এটা হচ্ছে -৭। এটা মাইনাসের কারণে চিহ্ন বিট হবে কি 1। চিহ্ন বিট কি হবে? 1। এটা হচ্ছে চিহ্ন বিট। তুমি এই বিট চিহ্ন সর্ববামের চিহ্ন বিটটা দেখে ৮ বিট রেজিস্টারের মধ্যে সর্ববামের চিহ্নটা মানে অঙ্কটা দেখে বুঝতে পারবে এটা কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আর একের পরিপূরক জিনিসটা কি? এখানে বাইনারি, এটা হচ্ছে একের পরিপূরক। কিচ্ছু বুঝতেছি না দাদা, কি যে লিখতেছেন এগুলা। কিচ্ছু বোঝার দরকার নেই। খালি চোখ দিয়ে দেখা এবং নোটটা করো। ২ এর পরিপূরক যখন করব, যখন একটা এক্সাম্পল করব সব মাথায় ঢুকে যাবে। একের পরিপূরকটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম না, একের স্থানে ০, শূন্যের স্থানে ১। তাহলে এই যেখানে ০ আছে, কিরে ভাই যেখানে ০ আছে সেখানে ১ হয়ে যাবে। তাহলে এই শূন্যের জায়গাতে ১ চলে আসছে, এই শূন্যের জায়গায় ১ চলে আসছে। তাহলে এই এখানে ০ আছে ৪ টা। এখানে ৪ টা ১ দাও। ১ টা ২ টা ৩ টা ৪ টা। ৩ টা ১, তাহলে ৩ টা ০। সুন্দর না বিষয়টা? এখানে ৫ টা ১। তাহলে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ০ একটা, তাহলে ১ একটা। ১ একটা ০ একটা। এটা হচ্ছে একের পরিপূরক গঠন। তোমরা কি বুঝতে পারছো? তবে একের পরিপূরক গঠন এখন বর্তমানে মাইক্রোপ্রসেসর এবং আধুনিক ডিজিটাল পদ্ধতিতে এই একের পরিপূরকটা খুব একটা ব্যবহার করা হয় না। এখন মূলত টুস কমপ্লিমেন্ট মানে কি ২ এর পরিপূরক গঠনটাই বেশি ব্যবহৃত হয়। এখন আমরা আচ্ছা ২ এর পরিপূরক গঠন করব। দেখো তো, এবার আমরা কিছু লেখালেখির মধ্যে নেই। একদম একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো ২ এর পরিপূরক মূলত জিনিসটা কি। ধরো এক্সাম্পলটা দেই। ধরো এখন আমরা কি করব? আমরা +৭ একটা দিয়ে দেখাই। +৭ এর ২ এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট গঠন করব নাকি? পরিপূরক গঠন করব, তাই না? করব। তো +৭ এর স্টেপগুলা খেয়াল করবা। কোনটার পরে আমি কোনটা কি করতেছি। +৭ এর বাইনারি মান নাকি? বাইনারি মানটা কি? একটু আগে আমরা দেখে আসছি। বাইনারি মানটা হচ্ছে এরকম 1 ছিল নাকি? ৩ টা 1। ৭ এর বাইনারি মান হচ্ছে ৩ টা 1। আমি বাংলা এবং ইংলিশ শিখে ফেলছি। আমি এই একটা জিনিস বলায় ফেলাই। আমি যখন টিউশন করাই বা আমার একটা ছোট ভাই আছে, ওরকে আমি পড়াই। তো এই বীজগণিত করাইতে আমার একটা সমস্যা হয় কি বাংলা ইংলিশ সব একসাথে গোলমেল কইরা এলাই। কোন সমস্যা নাই। ৩ টা 1 নাকি? তারপরে যেহেতু ৮ বিট রেজিস্টারে লিখতে হয়, ১ এর পরিপূরক ২ এর পরিপূরক এগুলা ৮ বিট রেজিস্টারে আমরা কি করব? আরো ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা, মূলত ৭ টা। আর এই যে একটা শূন্য দিব, এই ৮ টা এটা হচ্ছে মূলত চিহ্ন বিট। এটা কি ভাই? এটা হচ্ছে চিহ্ন বিট। মনে রাখবা। এটাকে কি বলে? বামের যেটা আসে এর চিহ্ন বিট বলে। এখন +৭ এর ১ এর পরিপূরক। +৭ এর এই এর ১ এর পরিপূরক নাকি? পরিপূরক। কি করতেছেন ভাই? শোনো, ২ এর পরিপূরক করতে গেলে কথাটা মনোযোগ দিয়ে শুনবা। ২ এর পরিপূরক করতে গেলে ২ এর পরিপূরক ১ এর পরিপূরকের চেয়ে আরো সোজা। এক কথায় যেকোনো সংখ্যার ২ এর পরিপূরক গঠন করতে হলে আমাদেরকে আগে ১ এর পরিপূরক গঠন করতে হবে। দেন সেই ১ এর পরিপূরকের সাথে আমরা ১ যোগ করে দিলেই আমরা পেয়ে যাব কি ২ এর পরিপূরক গঠন। আচ্ছা, কি সুন্দর কথাবার্তা কইলো। শূন্যের জায়গায় ১ বসাও। ১ এর পরিপূরক মানে কি? শূন্যের জায়গায় ১, ১ এর জায়গায় ০। তাহলে ১, ১, ১, ১ শুধু ১ এর খেলা। ৩ টা ১ মানে ৩ টা ০।
একের পরিপূরক পাইছি, দাদা এটা কি পাইলেন? একের পরিপূরক। এখন একের পরিপূরকের সাথে যদি এক যোগ করে দেওয়া যায়, কোনো মতে এক যোগ করে দেওয়া যায় রে ভাই। এক যোগ করে দিছি নাকি? ধরো এক যোগ করে দিছি কিসের সাথে? এই একের পরিপূরকের সাথে। আবার এই উপরের ডানা একের পরিপূরকের সাথে এক যোগ করে দিব, তাহলে কি 2 এর পরিপূরক পেয়ে যাব। তাহলে আমরা কি পাবো? অতএব +7 এর 2 এর পরিপূরক। দাদা আমি এখনো অরিজিনাল ফিলটা পাইলাম না। আমি কি বলতে চাইতেছেন? আমি বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি একটা জিনিসই দেখো, +7 আছে না? +7 +7 এর বাইনারি হচ্ছে কি? ৩ টা 1। এখন আমরা কি চাইলে -7 এর বাইনারি বের করতে পারবো? -7 এর বাইনারি -7 এর বাইনারি যেই কথা, ঠিক আছে? -7 +7 এর 2 এর পরিপূরক সেই কথা। বোঝা গেল? মানে এক কথা হচ্ছে কি, -7 এর বাইনারি বের করা যে কথা, +7 এর 2 এর পরিপূরক বের করা মানে কি, -7 এর বাইনারি বের করার জন্যই এই 2 এর পরিপূরক সিস্টেমটা আমাদের ইউজ করতে হয়। বোঝা গেছে? ২ এর পরিপূরক মূলত কি দাদা? এটা কি আমরা খাবো না মাথায় দিব? এটা খাবো না মাথায় দিব না। ২ এর পরিপূরকের মাধ্যমে যেকোনো নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করা হয়। ঠিক আছে? যেকোনো নেগেটিভ সংখ্যার এখন যে আমরা যোগটা করব না, এই যোগ করলে এই যে ২ এর পরিপূরকটা পাবো, এটা কি? এটা মূলত -7 এর মান। ২ এর পরিপূরক অথবা -7 এর বাইনারি নাকি? আটবেনি কে জানে? বাইনারি। ০ এবং ১ যোগ করে দে, ১ হয়। এবার ০ ০ ০ ১টা ১, ২টা ১, ৩টা ১, ৪টা ১, ৫টা ১। বুঝছনি? আচ্ছা, এটা হচ্ছে কি ২ এর পরিপূরক, কি +7 এর ২ এর পরিপূরক বা -7 এর বাইনারি। কথাটা কি তোমরা বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝাইতে পারলে আমি ধন্য, বুঝাইতে না পারলে আমি ব্যর্থ। তোমরা আরেকটু রিক্যাপ করে দেখে নিবা। বুঝছো ভাই? আরেকটু রিক্যাপ করে দেখে নিবা। আমি আরেকবার বলে দিচ্ছি। ২ এর পরিপূরক মূলত আমরা কেন ব্যবহার করি? ২ এর পরিপূরক ব্যবহার করি মূলত আমরা যেকোনো পজিটিভ সংখ্যার এই যে +7 এর বাইনারি বের করতে পারি। কিন্তু আমরা চাইলেই -7 এর বাইনারি বের করতে পারি। কম্পিউটারও পারে না। ঠিক আছে? স্বয়ং কম্পিউটার নিজেও পারে না। সেজন্য সে কি করে? ২ এর পরিপূরকের সাহায্য নেয়। ঠিক আছে? ২ এর পরিপূরকের মাধ্যমে আমরা এ +7 এর ২ এর পরিপূরক ওই কথা বা -7 এর বাইনারি এক কথা। মানে কি? পজিটিভ সংখ্যার নেগেটিভ ওই পজিটিভ সংখ্যার নেগেটিভ সংখ্যাটার বাইনারি বের করার জন্য আমরা ২ এর পরিপূরক ইউজ করে থাকি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব? ২টা ৩টা এক্সাম্পল করব। এক্সাম্পল করলে পরে আমাদের ক্লাস আজকের মতো শেষ। আরেকটু কথা আমার বলতে ভুলে গেছি। এগুলো মূলত আমরা কি, এই যে ২ এর পরিপূরক কেন? ঋণাত্মক সংখ্যা বের করার জন্য। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, এই যে ভাই তুমি যে ২ এর পরিপূরক গঠন করতেছো বা এই মেথডটা এপ্লাই করতেছো, কেন করতেছো? তুমি কি বলবে অ্যান্সারে? যে বইতে আছে এইজন্য? না। দাদা শিখেছে এইজন্য? না। তুমি বলবা কি, যেকোনো পজিটিভ সংখ্যার মানটা নেগেটিভ মানের, যেকোনো একটা পজিটিভ সংখ্যা তার নেগেটিভ একটা মান আছে। তাই না? পজিটিভ, নেগেটিভ। তো নেগেটিভ সংখ্যার বাইনারি বের করার জন্য আমরা কি, এক কথায় ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমরা ২ এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট ইউজ করি। এখন এই ঋণাত্মক সংখ্যাকে আবার ৩ ভাবে উপস্থাপন করে নাকি? ৩ ভাবে উপস্থাপন করা। এটা কি ৭ এর বাইনারি। তার মানে এটাকে কি বলে জানো? এটাকে বলে প্রকৃত মান। প্রকৃত মান, বুঝছো? এগুলো এমসিকিউ তে আসে। তারপরে এই যে ৭ এর ১ এর পরিপূরক নাকি? এটাকে কি বলে? ১ এর 1's কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা ১ এর পরিপূরক। আর এটাকে কি বলে? যোগ করার পরে ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করার পরে আমাদের 2's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি ২ এর পরিপূরক। ২ এর পরিপূরক। জিনিসটা খেয়াল রাখবা। এটা এমসিকিউ তে আসে। এবার একটা উদাহরণ এক্সাম্পল করা উচিত না? আচ্ছা, ক্লাসের ডিউরেশন মোটামুটি কম হয় নাই। আমরা পরবর্তী ক্লাসে দেখবো আসলে। বুঝছো? এগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে দেখার চেষ্টা করব। দেখো তো, এই যে এগুলো মূলত যে ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি যোগ। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো। আজকের ক্লাসে আমরা কালকে পরবর্তী লেকচার ৪ টা এখান থেকে শুরু করব। এখন আমার মাথা ব্যাথা করতেছে প্রচুর। এখন রাত্র মিনিমাম ১:৩০ টার মতো বাজে। ঠিক আছে? তো এখন আর পারতেছি না। আমরা পরবর্তী লেকচারে আমরা এখান থেকে শুরু করব। এই জিনিসটুকু তোমরা নোট করে নাও।
নোট করতে পারো, সমস্যা নাই। নোট না করলেও সমস্যা নাই। আমি একবারে করে দিচ্ছি। ২ এর পরিপূরক ব্যবহার করে বাইনারি যোগ করতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মটা হচ্ছে কি সংখ্যাকে সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে। এতক্ষণ আমরা কি শিখতেছি? অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি যোগ বিয়োগ করতে গেলে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই না? সংখ্যাদ্বয়ের বাইনারি সংখ্যার বীজ সংখ্যা সমান করতে হবে। ওই যে যেমন এই ৭ এর বাইনারি করতে গেছি, হয়ে গেছে কয়টা? ৩ টা। এটার ৮ বিট বানাইছি। তারপরে ১২৫ এর বাইনারি করছি, সেখানে হয়ে গেছে কয়টা? কয়টা? ৭ টা। ৭ টা সেখানে আরেকটা শূন্য দিয়ে বা চিহ্ন বিট দিয়ে ৮ টা বিট করছি। মানে ৮ বিট রেজিস্টারে সম্পূর্ণ করতে হবে। তারপরে সংখ্যাদ্বয়ের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা হলে অবশ্যই তার ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। কোনো একটা সংখ্যা যদি ঋণাত্মক থাকে সেটাকে ২ এর পরিপূরক গঠন করে এটাকে ধনাত্মক করতে হবে। আচ্ছা, এটা না বুঝলেও সমস্যা নাই। যে এমনি আছে এমনি নোট করো। নোট করতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা আমরা এক্সাম্পল করতে বুঝে যাবো। ঠিক আছে? এগুলো মনে থাকবে না তোমাদের। এটাই স্বাভাবিক। উত্তেজনার বয়সে এই উত্তেজনার মধ্যে কি এগুলা মনে থাকবে না। তোমরা নোট করে রাখো, তারপরও যখন আমরা ১ টা ২ টা এক্সাম্পল করব সব মনে হয়ে যাবে। বুঝছো? আমি বারবার বলি, আমি সব ক্ষেত্রে বলি। আমার সবই অনলাইন অফলাইন ঠিক আছে? সব ক্লাসেই বলি। সবার উপর যে উত্তেজনায় কোনো কিছু অবহেলা করা যাবে না। উত্তেজনার বশে কোনো ভুল করা যাবে না। পরে এই উত্তেজনা দেখবা হুট্টুস করে পাবনা চলে গেছে। ধরে রাখা যাবে না। বেশি উত্তেজনা ভালো না। সর্বশেষ ৩ টা বিষয় মনে রাখবা। যোগফল যদি ক্যারি বিট ওভারফ্লো হয় তাহলে তা বিবেচনা করা হয় না। মা গো মা! কি কয়? এই ওভারফ্লো ক্যারি বিট এটা কি? ক্যারি বিট হচ্ছে কি এই যে যোগটা করছে না? দেখো তো এই যে যোগটা এখানে ৪ বিট, ৪ বিট, ৮ বিট। যোগফলটাও কি ৮ বিটই দেখাইতে হয়। বাইনারি যোগে যোগফলটা ৮ বিটই দেখাইতে হয়। তো ৮ বিটই দেখানোর পরে ধরো এখানে হাতে কিছু না থাকার কারণে ১ বসে গেছে না? এই যে ০ এবং ১ যোগ করলে ১। এখন এখানে যদি ১ থাকতো, শূন্যের জায়গাতে ১ এ যোগ করলে ২ হইতো। ২ মানে কি? ১০। তাহলে এখানে ০ বইতে ১ এখানে আসতো। তাহলে আ ৮ বিটের পরে ৯ বিট হয়ে যেত না? এই যে হাতের ক্যারি বিটটা আছে, এটা ওভারফ্লো করে গেছে বা অতিরিক্ত হয়ে গেছে। এই ওভারফ্লোটা বাদ দিয়ে দিতে হয়। এগুলো আমরা ক্লাসে পরবর্তী লেকচারে একদম বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না। এগুলো তোমরা কি করে নিবা? নোট করে নিবা। যোগফলের চিহ্ন বিট বাদ দিয়ে হিসাব করতে হয়। হ্যাঁ, যোগফলের চিহ্ন বিটটা বাদ দিয়ে হিসাব করতে হয়। চিহ্ন বিট ০ হলে তা বাদ দিয়ে উত্তর লিখলেই হবে। কিন্তু চিহ্ন বিট ১ হলে অবশ্যই তার ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে ঝামেলা আছে। আমরা পরে ক্লাস থেকে দেখব। পুরো প্রেশার নেওয়ার কিছু নাই। ক্লাসটা এমনি লেন্থি হয়ে গেছে। যদি ক্লাসটা অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না। আর গত ক্লাসের হোমওয়ার্ক গুলা অবশ্যই তোমরা সাবমিট করবা। সাবমিট কিভাবে করতে হয় তোমরা আশা করি জানো। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই তোমরা করতে পারো ২৪ ঘন্টার মধ্যে। আর যারা নতুন সাবস্ক্রাইব করবা তারা ২৪ ঘন্টা পরে এই অ্যাক্সেসটা পাবা। আমার চ্যানেলে গিয়ে ভিজিট কমিউনিটিতে ক্লিক করার পরে সেখানটায় তুমি তোমার যেকোনো প্রবলেম, যেকোনো স্ক্রিনশট বা যেকোনো কিছুই, যেকোনো প্রবলেম তুমি আমাকে সেখানে সাবমিট করতে পারো। আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর নোটগুলো অবশ্যই তোমরা সেখানটায় পোস্ট করে দিবা। তো ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।